তাহলে তাকে দেশে ফেরাতে সমস্যা কোথায়? কিন্তু সমস্যা আছে, আর সেই সমস্যা আছে বলেই আজ তার একটা ডানা ছাঁটা হলো। কি সেই ডানা? প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। জানেন তিনি কি কারণে পদত্যাগ করেছেন? কি রয়েছে তার পদত্যাগের গোপন কারণ? এত পরে এসে তিনি কেন হঠাৎ করে পদত্যাগ করলেন? এটা কি একমাত্র কারণ শেখ হাসিনার সঙ্গে তিনি ফোনে কথা বলেছিলেন এই একটাই সন্দেহ, নাকি ভয়টা আরো অন্য কোনো জায়গায়? বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেছেন সম্ভাব্য পদত্যাগের পেছনে শুধু ওই ফোনালাপি কারণ নয়, বিষয়টা আরো জটিল। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা জাগছে। হাসিনা যদি কোনো ক্রমে দেশে ফিরে যান, তার সাজা কার্যকর করা তো দূরের কথা, তারেক রহমানের গদিটাই না উল্টে যায়, এই ভয় কিন্তু রয়েছে বিএনপির অন্দরেই। তারেক রহমান যেদিন দেশে ফিরেছিলেন তখন কিছু মানুষ মনে করেছিলেন তিনি হয়তো শেখ হাসিনাকে ফেরাবেন, তিনি হয়তো আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেবেন। কিন্তু সেগুলো বালি। যখন 12ই ফেব্রুয়ারি আওয়ামী লীগকে বাদ দিয়েই একটা লোক দেখানো নির্বাচন হলো, আর যে নির্বাচনে জিতে এলো বিএনপি, ক্ষমতা পেল, তারেক রহমান হলেন প্রধানমন্ত্রী, তখনও কিছু মানুষ ভেবেছিলেন যে এবার হয়তো তারেক রহমান হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবেন, এবার হয়তো তারেক রহমান আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা মানবিক কার্যক্রম স্থগিতাদেশ তুলে নেবেন। কিন্তু সেটাও হয়নি। মনে করে দেখুন, আমি এই রণক্ষেত্রের প্ল্যাটফর্ম থেকেই আপনাদের জানিয়েছিলাম সেই স্বপ্ন কখনোই সত্যি হবে না যারা এটা ভাবছেন যে তারেক রহমান শেখ হাসিনাকে ফেরাবেন এবং তাকে তার সাজা কার্যকর করবেন। হাসিনা যদি দেশে ফেরেন তাহলে তার সাজাই কার্যকর হবে, এমনটাই তো বলছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আইনমন্ত্রী থেকে শুরু করে বিশিষ্ট আইনজীবীরা, এমনকি আইটিসির চিফ প্রসিকিউটর পর্যন্ত। তিনি আগে অন্য কথা বলতেন, এখন আবার বয়ান বদলে দিয়েছেন। তাহলে তাকে দেশে ফেরাতে সমস্যা কোথায়? কিন্তু সমস্যা আছে, আর সেই সমস্যা আছে বলেই আজ তার একটা ডানা ছাঁটা হলো। কি সেই ডানা? বাংলাদেশের প্রাক্তন, আমি প্রাক্তনই বলবো কারণ তিনি এই মুহূর্তে পদত্যাগ করে ফেলেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। জানেন তিনি কি কারণে পদত্যাগ করেছেন? কি রয়েছে তার পদত্যাগের গোপন কারণ? চলুন আজ আপনাদের সামনে পুরোটা খোলসা করি। শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন ঠিক এই কথাটাই, বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগের গোপন কারণ কি? প্রথমেই আপনাদের আমি দেখাই যে তার পদত্যাগের সেই খবর যেটা বিবিসি বাংলা করেছিল। হেডলাইনটা ছিল গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। কয়েকদিন ধরে নানা গুঞ্জনের পর অবশেষে পদত্যাগ করলেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। আপাতত অস্থায়ীভাবে এই দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে জাতীয় সংসদে পৌঁছে দেওয়া হয় রাষ্ট্রপতির পদত্যাগপত্র, যেখানে নিজের গুরুতর শারীরিক অসুস্থতার কারণ দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন মোহাম্মদ সাহাবুদ্দিন। সংবিধানের 50(3) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে চিঠি পাঠিয়ে পদত্যাগ করতে পারেন, আর 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচন হওয়া না পর্যন্ত স্পিকার এই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন। আজ তাই হতে চলেছে এবং তাই হচ্ছে। সাহাবুদ্দিন তিনি পদত্যাগ করেছেন। এই মুহূর্তে বাংলাদেশের অ্যাক্টিং রাষ্ট্রপতি আপনি বলতে পারেন, তিনি হচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনার মধ্যেই নির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে শুক্রবার সকালে দেশে ফেরেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। ব্যাপারটা ঠিক এরকম, তিনি ছিলেন না দেশে, মানে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তাকে সেই পদত্যাগপত্র পাঠাতে হবে স্পিকারের কাছে। আর ঠিক সেই সময় যখন এই জল্পনা একদম তীব্র থেকে তীব্রতর হয়েছে যে রাষ্ট্রপতিকে এবার পদত্যাগ করতেই হবে, না করে কোনো উপায় নেই, যখন নাহিদ ইসলাম চেঁচামেচি করে বলছেন যে একটা সরকার
4 মাস কাটিয়ে দিল, এখনো আওয়ামী লীগের রাষ্ট্রপতিকেই সরাতে পারলো না। সেই সরকার আমাদের আর কি আশা রাখবে? সেই সরকার আর কি সমস্যা দূর করবে? যখন এতটাই তুঙ্গে এই নিয়ে আলোচনা, ঠিক সেই সময় কিন্তু স্পিকার, যার কাছে এই পদত্যাগপত্র জমা দিতে হয়, তিনি ছিলেন না দেশে, তিনি ছিলেন বিদেশে। কিন্তু বিদেশ থেকে ফেরার যে নির্ধারিত কর্মসূচি, নির্ধারিত নির্ঘণ্ট ছিল, তার প্রায় 2 দিন আগেই তিনি চলে এলেন দেশে। কেন? পদত্যাগপত্র নিতে হবে। ভাবুন, পদত্যাগপত্র দিতে হবে তার যতটা না তারা, পদত্যাগপত্র নিতে হবে তার তারাটা একটু বেশি কিনা। কেন এই তারা? তার কারণ রাষ্ট্রের সর্বোচ্চ এই পদে নতুন করে কে দায়িত্ব পাচ্ছেন এটি এখনো নিশ্চিত নয়। তবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের পরবর্তী 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, এবং এই তালিকায়, মানে শীর্ষ তালিকায় কাদের কাদের নাম রয়েছে সেটাও আপনাদের আমি আজকে এই এপিসোডে জানাবো। কিন্তু তার আগে যে প্রশ্নটা দিয়ে শুরু করলাম, সেই প্রশ্নের উত্তরটা খুঁজতে হবে, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। কেন, হোয়াই এই ধরনের পদত্যাগ, মানে মেয়াদ উত্তীর্ণ না হওয়ার আগেই কেন এত তড়িঘড়ি পদত্যাগ যিনি করবেন তার চেয়ে পদত্যাগ যিনি পত্র নেবেন তার তাড়াহুড়ো কেন বেশি? বড় প্রশ্ন। প্রথম আলো করছে, রাষ্ট্রপতির পদত্যাগের পেছনে যে কারণ দেখানো হলো, এই শারীরিক অসুস্থতা। তিনি গুরুতর অসুস্থ, কিছুদিন আগে তিনি বিদেশে গিয়েছিলেন তার চিকিৎসার জন্য। বলছে কি, মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে, অথচ তিনি মেয়াদ শেষ হওয়ার 2 বছর আগেই দিয়ে দিলেন পদত্যাগ। কেন? যখন তিনি 28 অবধি সামলাতে পারবেনই না, তার শারীরিক অবস্থা, মানে তার বয়স তাকে দেবে না সাথ, তখন তাহলে 2023-এ তাকে কেন মনোনীত করা হয়েছিল? বড় প্রশ্ন। বলছে, গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ চেয়েছিলেন ছাত্র নেতারা। সেই গণ অভ্যুত্থান, বুঝতে পারছেন, 2024-এর পরেই কিন্তু চেয়েছিলেন, মানে 1 বছরও তখনও সম্পূর্ণ হয়নি, সবে মাত্র 1 বছর হয়েছে ঠিক সেই সময়। তার পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি পালনও করা হয়েছিল জুলাই আন্দোলনকারী বিভিন্ন সংগঠন। তবে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে সরানোর কোনো উদ্যোগ নেয়নি। কেন? তখনও তো রব উঠেছিল, এই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে রাখা যাবে না, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হবে প্রশাসন থেকে, সাংবিধানিক মঞ্চ থেকে, এবং সেটা করতে গেলে সবার আগে অবশ্যই শাহাবুদ্দিনকে সরাতে হবে তার পদ থেকে। কিন্তু সেই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো উদ্যোগই নেয়নি। থাক না, অসুবিধা কি আছে? পরবর্তী সময়ে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসে। এর ফলে রাষ্ট্রপতি ও সরকারের রাজনৈতিক পটভূমিতে ভিন্নতা তৈরি হয়। মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগ সরকারের সময়ে দলটির মনোনয়নে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও সরকার গঠনের পর বিএনপি তাকে সঙ্গে সঙ্গে সরানোর পথে যায়নি। সরকার পরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল, তবে সরকার ও বিএনপি প্রকাশ্যে তার কোনো পদত্যাগের দাবি করেনি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কিন্তু গুঞ্জন রটছিল তখন থেকে, যখন থেকে শেখ হাসিনা রয়টার্সকে তিনি সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি ডিসেম্বরেই ফিরব দেশে, ঠিক তারপর থেকেই তাকে, মানে রাষ্ট্রপতিকে পদ থেকে সরানোর একটা ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছিল ভেতর ভেতর, প্রকাশ্যে বিএনপির কেউ না বললেও। বলছে, পরে গতকাল বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয় থাইল্যান্ড সফরে সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরে আসছেন। মানে এটা যেহেতু 24শে জুলাইয়ের খবর, তাই এই আজ মানে শুক্রবার ফিরে আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। চিকিৎসার জন্য গত 19শে জুলাই তিনি ব্যাংককে গিয়েছিলেন। সফরসূচি নিয়ম অনুযায়ী আগামী রোববার তার ফেরার কথা থাকলেও নির্ধারিত সময়ের 2 দিন আগেই আজ তিনি দেশে ফেরেন এবং দুপুর 12টার দিকে ঢাকায় পৌঁছন স্পিকার। বিকেলে সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির পদত্যাগের কথা জানালেন
তিনি এবং পরবর্তী অ্যাক্টিং স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন এই মুহূর্তে এই ব্যক্তি, পরবর্তীতে যতক্ষণ না নির্বাচিত রাষ্ট্রপতি আসছেন এই পদে তখনও পর্যন্ত। কিন্তু প্রশ্নটা থেকেই গেল, কেন 2 দিন আগে সফর কাটছাট করে ফিরে চলে এলেন দেশে জাতীয় সংসদের স্পিকার? কেন? তার কারণ রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানোটা জরুরি ছিল। দেখুন, 23শে জুলাই বৃহস্পতিবার রয়টার্স এক্সক্লুসিভ একটি খবর করেছিল, ঠিক এই হাসিনার সাক্ষাৎকারের মতনই। এটা ছিল কার সাক্ষাৎকার? এটা ছিল রাষ্ট্রপতির মুখপাত্রের সাক্ষাৎকার। মানে সেই সময় তো রাষ্ট্রপতি ছিলেন শাহাবুদ্দিন। বলছে, বাংলাদেশ প্রেসিডেন্ট টু রিজাইন ফ্রাইডে অ্যাজ প্রেশার গ্রোজ ওভার হাসিনাস প্ল্যান্ড রিটার্ন। হাসিনা জবে থেকে বাংলাদেশে ফেরার কথা তিনি জানিয়েছেন প্রকাশ্যে, ঠিক তবে থেকেই কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট তাকে পদত্যাগ করানোর একটা ষড়যন্ত্র চলছে। কে বলছেন এই কথা? তার আগে কিছু সামারিটা আমি আপনাদের এক লাইন করে বলে দিই। বলছে, শাহাবুদ্দিন টু হ্যান্ড রেজিগনেশন টু স্পিকার, স্পোকসপারসন সেজ he had been under pressure ahead of Hasina's return, sources says. Hasina to be left with note of ally when she returns from exile. কিন্তু একজন তো থাকবে নাকি? ওয়াকারুজ্জামান বলছে, যখন হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন তখন তার অ্যালাই আর কেউ থাকবে না, তার বন্ধু আর কেউ কোনো সাংবিধানিক বা প্রশাসনিক পদে থাকবে না। কিন্তু আর্মি চিফ ওয়াকারুজ্জামান তো থাকবেনই, তাকে তো হাসিনাই অ্যাপয়েন্ট করেছিলেন। ভেবে দেখুন, রাষ্ট্রপতিকে তাড়ানো গেল, তাকে কীভাবে তাড়াবেন? নাকি তিনি এই মুহূর্তে দল চেঞ্জ করে ফেলেছেন? জানা নেই। এই বিষয়টাও আপনাদের আমি জানিয়ে দেবো, একটু পড়াশোনা করতে হবে। এই যা বলছে, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন দ্য প্রেসিডেন্টস রেজিগনেশনস বিকাম এফেক্টিভ আপন সাবমিশন অফ দ্য সাইন্ড লেটার টু দ্য স্পিকার সাহাবুদ্দিন স্পেস সেক্রেটারি সার্ভার আলম সেড কনফার্ম দ্য আর্লিয়ার রয়টার্স রিপোর্ট। মানে পদত্যাগ করার আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন বৃহস্পতিবার যে শুক্রবার পদত্যাগ করতে চলেছেন মোহাম্মদ সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে। কে বলেছিলেন? সেক্রেটারি সারওয়ার আলম। এবং তিনি বলেছিলেন এই রেজিগনেশন দিতে হয় স্পিকারের হাতে, এবং দ্য প্রেসিডেন্ট উইল টেন্ডার হিজ রেজিগনেশন ওয়ান্স দ্য স্পিকার রিটার্নস ফ্রম থাইল্যান্ড টুমোরো। তিনি এটাও বলে দিয়েছিলেন যে শুক্রবারই তিনি থাইল্যান্ড থেকে ফিরবেন স্পিকার, এবং ফিরলেই তার হাতে পদত্যাগপত্র ধরিয়ে দেবেন শাহাবুদ্দিন। Shahabuddin's spokesperson did not give a reason for the resignation, but 3 sources familiar with the matter said the government had pressed him to slip aside because of his long-sliding ties of Hasina after former premier announced in an interview with Reuters that she planned to return to Bangladesh. দেখুন, তিনি কোনো কারণ বলেননি যে কেন তিনি পদত্যাগ করছেন, যদিও রয়টার্স 3টি খুব বিশ্বস্ত সূত্র মারফত খবর তুলে নিয়ে এসছেন যে কারণগুলো অ্যাকচুয়ালি কি। আর সেটা সবচেয়ে বড় কারণ হিসেবে যেটা উঠে এসছে যে দীর্ঘদিন হাসিনার সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে শাহাবুদ্দিনের এই সম্পর্ক, বুঝতে পারছেন? আর যখন শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার কথা জানালেন, ঠিক তারপর থেকেই তাকে চাপ দেওয়া হচ্ছে যে আপনি পদত্যাগ করুন, আপনাকে সন্দেহ হচ্ছে। আর সন্দেহটা ডানা বাঁধার কারণ আরও রয়েছে। তার কারণ বলা হচ্ছে চিকিৎসার জন্য যখন নাকি এই প্রাক্তন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন লন্ডনে গিয়েছিলেন, ঠিক সেই সময় ভারতে অবস্থানকারী শেখ হাসিনার সঙ্গে তিনি ফোনে কথা বলেছিলেন, এবং সেই ফোনে তিনি ডিসেম্বরের রূপরেখাও নাকি তৈরি করে ফেলেছিলেন। আমি বলছি না, বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোই কিন্তু এই কথা, এই তথ্য তুলে ধরে বড় বড় আর্টিকেল নামিয়েছে। যেমন দ্য ডেইলি স্টার বাংলা, তারা বলছে শীঘ্রই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। কবে? 23শে জুলাই, যেই দিন রয়টার্সকে শাহাবুদ্দিনের মুখপাত্র বলে দিয়েছেন যে হ্যাঁ শুক্রবারই তিনি পদত্যাগ করছেন, তখনও ডেইলি স্টার বলছেন যে করতে পারেন। কেন? তখনও তাদেরকে কারণ দর্শাতে হবে, তো তাদের কাছে তো কারণ সেরকমভাবে নেই দেশবাসীকে জানানোর মতন।
মানে তাদের কাছে যে কারণটা রয়েছে সেই কারণটা তো আর দেশবাসীকে জানাতে পারবেন না, তাই তারা কিভাবে জানানোর চেষ্টা করছেন দেখুন। বলছে একাধিক সূত্রের দাবি, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরে থাকা অবস্থায় রাষ্ট্রপতি টেলিফোনে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। 2024 সালের আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সূত্রগুলো জানায় নাকি রাষ্ট্রপতি 9ই মে লন্ডনে যান এবং 18ই মে দেশে ফেরেন। পরে গোয়েন্দা সংস্থাগুলো ওই ফোন আলাপের বিষয়টি জানতে পারেন, এরপরই তাকে পদত্যাগের বার্তা দেওয়া হয় বলে সূত্রগুলির দাবি। তবে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, সম্ভাব্য পদত্যাগের পেছনে শুধু ওই ফোন আলাপই কারণ নয়, বিষয়টা আরও জটিল। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা জাগছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বুঝতে পারছেন যেটা তারা কারণ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে সেটাই কিন্তু সবচেয়ে বড় কারণ নয়, এই কথা বিএনপির নেতারাই বলছে। কিন্তু যদিও তার নাম প্রকাশ্য আনেনি দ্য ডেইলি স্টার। আর এই প্রশ্ন যখন ডেইলি স্টার মোহাম্মদ সাহাবউদ্দিনকে করেছিলেন, তার কি জবাব ছিল সেটাও আপনাদের আমি দেখাবো। বলছে তার ভাষ্য, শেখ হাসিনা সম্প্রতি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর রাজনৈতিক পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। কেন? তার কারণ তারেক রহমান ভালো করেই জানেন তার সরকার অবৈধ। যে নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে হয়েছে সেই নির্বাচনও অগণতান্ত্রিক পথে হয়েছে, সংবিধান মানা হয়নি, অসাংবিধানিক সেই নির্বাচন। তাই হাসিনা যদি কোনো ক্রমে দেশে ফিরে যান, তার সাজা কার্যকর করা তো দূরের কথা, তারেক রহমানের গদিটাই না উল্টে যায়, এই ভয় কিন্তু রয়েছে বিএনপির অন্দরেই। বলছে কি, বিএনপির ওই নেতা বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা হিসেবে দেখা যেতে পারে। এর মাধ্যমে সরকার বোঝাতে চাইবে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে সরকার। কেন ঘটবে আইন শৃঙ্খলার অবনতি? কেন ঘটবে? কি কারণে? শেখ হাসিনা দেশে ফিরলে হবে এটা কোনোদিনও সম্ভব? বলছে গত 17ই জুলাই মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লীগ, বাংলাদেশের ছাত্রলীগ, যুবলীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে চলমান অভিযান জোরদারের নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। উল্লেখ্য, 2023 সালের 24শে এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবউদ্দিন। 2025 সালের 12ই ডিসেম্বর অন্তর্কালীন সরকারের সময় তিনি বলেছিলেন, ফেব্রুয়ারি নির্বাচনের পর মেয়াদের মাঝামাঝি সময়ে তিনি পদত্যাগ করতে চান। সেই সময় তিনি আরও বলেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অপমানিত বোধ করেছেন, কিন্তু সেই সময় তিনি পদত্যাগ করেননি। এরপর বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর চলতি বছরের 24শে ফেব্রুয়ারি এক সংবাদপত্রকে, মানে নির্বাচন হওয়ার মাত্র 12 দিনের মাথায় এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে শাহাবউদ্দিন বলেছিলেন, সরকার চাইলে তিনি দায়িত্বে থাকবেন, অন্যথায় স্বেচ্ছায় পদত্যাগ করবেন। কিন্তু তখনও তিনি পদত্যাগ করেননি। তারপর শুরু হয়ে গেল ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ। বলছে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আর এত পরে এসে তিনি কেন হঠাৎ করে পদত্যাগ করলেন? এটা কি একমাত্র কারণ শেখ হাসিনার সঙ্গে তিনি ফোনে কথা বলেছিলেন এই একটাই সন্দেহ, নাকি ভয়টা আরও অন্য কোনো জায়গায়, আরও গোপন কোনো, আরও নিখুঁত কোনো কারণ রয়েছে শাহাবউদ্দিনকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার? দেখুন, কারণ অনেকগুলো রয়েছে, কিন্তু আসল কারণ কোনটি? অনেকগুলো কারণই আপনাদের সামনে এখনো পর্যন্ত তুলে ধরলাম। আসল কারণ কোনটি? দেখুন, এই যে ফোনে বার্তালাপ হয়েছে শেখ হাসিনার সঙ্গে, এটাও কি আসলে সত্যি ঘটনা? দ্য ডেইলি স্টাডি প্রশ্ন করেছিল, এক্সক্লুসিভ খবর, একদম এক্সক্লুসিভ বলে তারা ছেপেছে। বলছে অ্যান এম্বারাসিং কোশ্চেন্স শাহাবউদ্দিন টেলস দ্য ডেইলি স্টার। কি ছিল সেই প্রশ্ন? ইন এ হোয়াটসঅ্যাপ ইন্টারভিউ উইথ দ্য ডেইলি স্টার টুডে অ্যাট 6:10 PM, the president, when asked directly if he planned to step down, said
ইউ উইল সি ইটস এম্বারাসিং কোশ্চেন। দেখুন ঠিক সেই মুহূর্তে, এটা হচ্ছে 23শে জুলাইয়ের খবর, মানে বৃহস্পতিবার, তাকে হোয়াটসঅ্যাপে ইন্টারভিউ নেওয়া হয়েছিল ভিডিও কলের মারফত। সেখানে তাকে করা হয়েছিল, ডেইলি স্টার জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি পদত্যাগ করতে চলেছেন। তিনি বলছেন এই প্রশ্নটাই খুব বিরক্তিকর। তার মানে তখনও তিনি পদত্যাগ করবেন কিনা সেই নিয়ে কিন্তু তিনি দ্বন্দ্বে ছিলেন, যদিও তার মুখপাত্র অফিসিয়ালি রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে জানিয়ে দেন যে তিনি শুক্রবার পদত্যাগ করছেন, অথচ তিনি নিজে বলছেন যে এই প্রশ্নটা খুবই বিরক্তিকর। যখন হি রিজেক্টেড ক্লেমস দ্যাট টু মিনিস্টার হ্যাড রিসেন্টলি মেট হিম কলিং দ্য ক্লেমস ফলস অ্যান্ড লাইস, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল দুজন মন্ত্রী কি আপনার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তিনি বলছেন এই খবর পুরোপুরি মিথ্যে। Asks about reports of the phone conversation with ousted Prime Minister Sheikh Hasina, Sahabuddin said only when someone has lost their mind with such concocted stuff it is baseless and baseless, totally baseless. বলছে কারোর মাথা খারাপ হয়ে গেলেই তিনি এই ধরনের কথা বলতে পারেন যে আমি নাকি শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছিলাম। এর কোনো যুক্তি নেই। বেসলেস, টোটালি বেসলেস। আই হ্যাভ অ্যাক্ট ফেয়ারলি অল মাই লাইফ, আই ডু নট লাইক টু ম্যানুফ্যাকচার এনি নিউজ, হি অ্যাডেড। বলছে আমি আমার কর্তব্য দায়িত্ব সহকারে পালন করেছি আমি আমার কার্যজীবনে, এবং আমি এরকম কোনো ঘটনা ঘটাতে চাই না যে সেখান থেকে খবর তৈরি হোক, আমি নিউজে চলে আসি, আমি কোনো রকম নিউজ ম্যানুফ্যাকচার করতে চাই না। হি ক্লেম দ্যাট হি ওয়াজ আন্ডারগোয়িং মেডিকেল ট্রিটমেন্ট ইন লন্ডন অ্যাট দ্যাট টাইম। তিনি স্পষ্ট করে জানিয়েছেন আমি লন্ডনে গিয়েছিলাম আমার চিকিৎসার জন্য, শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জন্য নয়। তাহলে তাকে কেন টার্গেট করা হলো? তাহলে তিনি যখন মুখে এক কথা বলছেন যে এই প্রশ্নটা করবেন না বারবার, এটা বিরক্তিকর প্রশ্ন, ঠিক তার পরের দিনই তিনি কিভাবে পদত্যাগপত্র জমা দিয়ে দিলেন? তাকে কি ভেতর থেকে কোনো রকম চাপ দেওয়া হয়েছিল? তার সঙ্গে আদৌ কি শেখ হাসিনার ফোনে কথা হয়েছিল? এই প্রশ্নের উত্তর কিন্তু অধরা থেকে যাবে যদি না আপনি এই বিষয়টা না জানেন। কোনটা? যে সেই দৌড়ে এবার কে কে রয়েছে, কেন সাহাবুদ্দিনকে সরতে হলো? বিবিসি বাংলা বলছে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের সিদ্ধান্তের পাশাপাশি পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কে আসছেন তা নিয়ে এখন রাজনীতির মাঠ সরগরম। স্বাভাবিকভাবেই সবাই মনে করছে বিএনপির থেকেই কেউ আসবে, কারণ অন্য কোনো দল থেকে আসার কোনো উপায় নেই, কারণ একচ্ছত্র শাসন বিএনপি এই মুহূর্তে কায়েম করতে চায় তারেক রহমানের নেতৃত্বে। এক্ষেত্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, দলের মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই হচ্ছে মোশাররফ হোসেন, এই হচ্ছেন আলমগীর সাহেব, এবং বর্তমান মন্ত্রী পরিষদ সচিব ডক্টর নাসিমুল গনির নাম জোরালোভাবে শোনা যাচ্ছে, এই হচ্ছেন সেই নাসিমুল গনি। তবে সরকার ও বিএনপির শীর্ষ নেতাদের কেউ বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করছেন না। দেখুন এরা যে দৌড়ে রয়েছে এরা নিজেরাও জানেন, খুব ভালো মতন জানেন, আর হতে পারে এনারাও হয়তো টেবিলের নিচে হাত ঢুকিয়েছেন, হতে পারে অনেক কিছু, কিন্তু সমস্তটা প্রকাশ্যে আসে না, আর যা প্রকাশ্যে আসে সেটা সবসময় সত্যি হয় না। তাই এই শাহাবুদ্দিনের হঠাৎ পদত্যাগ, যিনি এর আগে একাধিকবার তার পদত্যাগের জল্পনা উঠলেও তিনি পদত্যাগ করেননি বা তাকে করতে দেওয়া হয়নি, তাহলে আজ কেন তাকে এভাবে সরে যেতে হলো? এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে জোরালো হচ্ছে বাংলাদেশে। এর গোপন কারণ কি? এই কারণ যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আর এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন, আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা
কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।